পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬ ঘণ্টা পর সজীব নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় গোসলে নেমে সে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নদী থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করে। নিহত সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী নিশানডোবা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। ওরা ছোট থাকতে ঢাকা ওরা বয়স ২-৩ বছর তখন ঢাকা গেছে উনি। তো ঢাকা ১৩-১৪ বছর বয়স, তখন থেকে ওনারা ঢাকা থাকে। আজ থেকে ৪ দিন আগে আমার স্বাস্থ্য ভাইটার সাথে দেখা হইলো, জিজ্ঞাসা করলাম, বললো যে কালকে আসছি। তো ওদের কথা জিজ্ঞাসা ওর বাইশটা দুইটা আর জিজ্ঞাসা করি ওদের কথা, হঠাৎ করে কালকেও দেখা হয়েছে আমার ভাইটার সাথে। তখন কথাবার্তা বললাম। তো আজকে আমি জোরের সময় গোসল করতে যাবো আর কি, তখনই শুনতেছি যে আমার ওই স্বাস্থ্য ভাইটা নদীতে পানিতে পড়ে মারা গেছে। আমি দৌড়াদৌড়ি করে আসলাম, আসার পরে দেখতেছি যে অনেক লোকজন ডুবাডুবি করতেছে। তখন আমিও নামলাম পানিতে। এখন শুনতেছি না আমার স্বাস্থ্য ভাই না, আমার ওনার ছেলে, আমার ভাতিজা। জিজ্ঞাসা করলাম, যখন আগে পরে 3টা লোক নাকি, 3জন, ওর মামা আর ওই আমার ভাইস্তা 2টা, ওরা নাকি পানিতে গোসল করবে না, এইবারে নিয়ে আসতেছে গাড়ি করে, অতটুকু জানি না। বললো যে ওরা 3জন ওই পারে যাতে যাইতেছে, যাওয়ার পরে ওনার মামার ঘাট থেকে নিয়ে পড়ে গেছে। আবার শুনি হাতে ধরে নিয়ে আসতেছে, ওখান থেকে ছুটে গেছে। 2জনে ভাষা যাইতেছে, একজনকে তুলছে ওনার মামা, তখন যায় তোলার পরে আরেকজনকে আনতে যাবে, তখন আর উনি সাহস পাচ্ছেন, উনিও ক্লান্ত। আর দেখতে দেখতে বলে ডুবে গেলো। ওখানে এক লোক বসি দিয়ে মাছ মারতে, উনিও বললো যে আমি দেখলাম এই পাশে ডুবলো। তখন তো আমিও নামলাম পানিতে। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হলো, ওনারাও আসলো। ওনাদের সব আমরা খুব খোঁজাখুঁজি করতেছি, এখনও পাওয়া যাচ্ছে না। ছেলেটা কিছু করতো না, ওনার এমন অভাবের সঙ্গে ঢাকা গেছে 13-14 বছর আগে। ছেলে লেখাপড়া করতো, ওনার আব্বা রিক্সা চালায়, ওনার মা মানুষের বাড়িতে কাজ করে। বিদেশে যাবে, ওনার বাচ্চাটা আমার বিদেশে যাবে। ও কাগজপাতি করালে কি কি আমাদের বাড়িতে এখানে ও কাগজপাতি আনার জন্য ওনার আব্বা গেছে আজকে আমাদের পরিষদে, বগুজুলা পরিষদে গেছে। ওনার আব্বা পরে খবর দেয়, ওনার আব্বা অনেক পরে আসছে তখন ওখান থেকে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সজীব সহ 4 জন যুবক দুপুরে করতোয়া নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব সহ আরেক যুবক গভীর পানিতে তলিয়ে যেতে ধরলে অপর 2 জন একজনকে উপরে তুলতে সক্ষম হলেও সজীব তলিয়ে যান। ঘাটের ঘাটিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এখানে ডুবে 73 জন মানুষ মারা গেছে। আবার একটি ডুবার ঘটনা ঘটেছে আমাদের এই আশেপাশে, পাশের গ্রামের আমার এক বিয়ের ভাইস্তা, নামটা স্মরণ নাই, আমার থাকে ঢাকায়। দীর্ঘদিন থেকে ঢাকায় থাকে, সব কিছু কমপ্লিট করে সিঙ্গাপুর যাওয়ার জন্য কাগজপাতি সব কমপ্লিট করেছে। করার পরে ঢাকা বাড়িতে আসছে বেড়াতে আসার পরে 4 জন বন্ধুবান্ধব সহ 4 জন নিয়ে নদীতে আসছে গোসল করার জন্য। গোসল করতে এসে 2 জন উঠে গেছে, আর 2 জন উঠতে পারে নাই। ওই 2 জন সাঁতার জানে না, উঠতে পারে নাই। ওই 2 জন একজনকে উঠাইছে, ওঠার পরে আরেকজনকে ওঠানোর সময় হাত পিছলে গেছে। পিছলে যাওয়ার পরে আর উঠতে পারে নাই। আর ও 2 জন ভয় খায় পরে বাড়িতে খবর পাঠাইছে। বাড়ি থেকে লোকজন আসে, স্থানীয় লোকজন সব আসে, খোঁজাখুঁজি চলতেছে। বর্তমান নিখোঁজ আছে 1 জন, 4 জন জীবিত আছে। 3 জন চাকরি করতো, ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। আসলে এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হলো এইখান থেকে 4 জন যুবক ছেলে এখানে আসছে গোসল করার জন্য। তো গোসল করার জন্য যারা আসছে এদের মধ্যে 2 জন সাঁতার জানে না, 2 জন সাঁতার জানে। তো 2 জন যখন পানিতে হাবুডুবু খাওয়ার অবস্থা দেখছিল, বাকি 2 জনের মধ্যে একজনকে টান দিয়ে উঠায় ওকে রাখে আস্তে আস্তে। আরেকজন যিনি এখানকার স্থানীয় এখানে ছিল, ওকে আর পাওয়া যায়নি। ওকে নিয়ে রাখে আস্তে আস্তে পানিতে ডুবে গেছে। পরবর্তীতে আর ওকে খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে স্থানীয় লোকজন চেষ্টা করতেছে খোঁজার। পরক্ষণে ফায়ার সার্ভিসের লোক আসছে, এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। মোটামুটি 50 থেকে 60 ফিট গভীরতা আছে এখানে। না, এইখানে
বালি তুলে গর্ত আমি সঠিক বলতে পারবো না, মানে টোটাল নদীর স্রোত কিন্তু এদিক দিয়ে যাচ্ছে, এই কারণে হয়তো এখানে মোটামুটি আর কি গভীর। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যায় সজীবের মরদেহ উদ্ধার করে। তো আমরা সংবাদ পাওয়ার মধ্যে সাথে সাথে আমরা এখানে রওনা যাই, তো কাজ শুরু করে দিই। এবং কাজ শুরু করার পর প্রায় 30 মিনিট খোঁজাখুঁজির পরে তো একটা গভীরে প্রায় 35 থেকে 40 ফিট গভীর হবে, সেখানে ছেলেটাকে পাওয়া যায়। এখানে কিসের গর্ত হবে আশপাশে শুনে দেখেন কিসের গর্ত হতে পারে, হয়তো বা বালু উত্তোলন হতে পারে, কিন্তু কোথাও 20 ফিট গভীর, কোথাও 35 ফিট, হুট করে দেখা যাচ্ছে যে 40 ফিট গভীর পাওয়া যাচ্ছে, এটা এরকম। জি, এই ঘটনায় প্রত্যক্ষদর্শী, উদ্ধারকারী ডুবুরি দল এবং স্থানীয় মারিয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোক প্রকাশ করেছেন। আউলিয়াঘাট সংলগ্ন এলাকায় দক্ষিণ পাশের এক জায়গায় পার্শ্ববর্তী বাড়ির এক ছেলেসহ 4 জন এখানে গোসল করতে আসে। অনাকাঙ্ক্ষিতভাবে 3 জন সাঁতরে পার হয়, আর একজন সাঁতরে পার হতে পারেনি, সে স্রোতের মধ্যে সে নিমজ্জিত হয়। পরবর্তীতে বদার ফায়ার সার্ভিসের মাধ্যমে রংপুর ডুবুরি দল এসে তাকে সাথে উদ্ধার করে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।